এক গ্রামে এক গোয়ালা বাস করতেন। তিনি গরু পুষতেন। গরুর দুধ থেকে মাখন, পনির, ঘি বানিয়ে নিয়ে সে পার্শ্ববর্তী তার একটা বাজারে নিয়ে গিয়ে সেগুলো সব বিক্রি করতেন। এমনই একদিন সেই গোয়ালা কি করলেন, ঘি এবং মাখন ও পনির এক একটা প্যাকেটে এক এক কেজি করে রেখে তিনি সেই পূর্বের ন্যায় বাজারে নিয়ে গিয়ে তার পূর্ব নির্ধারিত একটি দোকানে বিক্রি করে দিয়ে আসলেন এবং তার পরিবর্তে তিনি তার সংসারের বিভিন্ন সরঞ্জাম যেমন চিনি, তেল, এই সমস্ত জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসলেন। গোয়ালা তার প্রয়োজনীয় সরঞ্জামগুলো নেওয়ার পর যখন দোকান ত্যাগ করে চলে যায়, তখন দোকানদার সেই সমস্ত জিনিসপত্রগুলো ফ্রিজে রাখতে যায়। ঠিক সেই সময় দোকানদারের সন্দেহ হয় যে তার নেওয়া পনির, ঘি এবং মাখনে যেন কিছু পরিমাণ কম মনে হচ্ছে। তারপর সে সেইগুলো ওজন করে এবং ওজন করে দেখতে পায় যে তাতে প্রত্যেকটাতেই 1 কেজির পরিবর্তে 900 গ্রাম করে আছে এবং 100 গ্রাম করে কম আছে। এই ঘটনা দেখে দোকানদার রীতিমতো ক্রুদ্ধ হয় সেই ব্যক্তির উপর। পরের সপ্তাহে গোয়ালা আবার পনির, ঘি এবং মাখন নিয়ে সেই দোকানে গেলেন এবং দোকানদার তাকে দেখা মাত্রই তাকে তিরস্কার করতে লাগলেন, চিটিংবাজ, বাটপার, এমনকি বেঈমান বলেও তাকে আখ্যায়িত করে বিভিন্ন ভাষায় গালাগালাজ করতে লাগলেন। তাকে বললেন যে তুমি আমাকে 900 গ্রাম মাখন, 900 গ্রাম পনির দিয়ে আমাকে বলছো কিনা 1 কেজি দিয়েছো। এই কথা শোনার পর গোয়ালা মনে অনেক কষ্ট পায় এবং সে বিনম্রভাবে কম্পিত কণ্ঠে বলে, দাদা, অযথা আপনি আমার উপরে রাগ করবেন না। আমার এক্ষেত্রে কোনো দোষ নেই। আমি অনেক গরিব মানুষ। আমি খুব কষ্ট করে একটা দাড়িপাল্লা কিনেছি, কিন্তু তার বাটখারা কেনার সামর্থ্য আমার হয়ে ওঠেনি। তাই আমি প্রতিবার আপনার কাছ থেকে যে 1 কেজি পরিমাণ চিনি নিয়ে যাই সেটাই দাড়িপাল্লার এক সাইডে রাখি আর মাখন, ঘি এবং পনির আর এক সাইডে রেখে মেপে তারপরে আপনার কাছে বিক্রি করতে নিয়ে আসি। গোয়ালার মুখে এই কথা শোনার পর দোকানদার খুবই লজ্জিত হয়ে পড়ে, তার কারণ সেই প্রতিবার চিনি 1 কেজির পরিবর্তে 900 গ্রাম করে দিয়ে আসছেন। এটা একটা প্রতীকী গল্প ছিল, কিন্তু এই ছোট্ট গল্পটা থেকে আমরা বাস্তব জীবনে একটা মিল খুঁজে পাই। আমরা অপরকে যেটাই দেব না কেন সেটাই পক্ষান্তরে আমাদের কাছেই ফিরে আসবে। সেটা হতে পারে সম্মান কিংবা ঘৃণা, হোক সেটা উপকার অথবা ধোঁকা, ফিরে কিন্তু আপনার দিকে অবশ্যই আসবে, আজ না হয় কাল। অর্থাৎ অতি অবশ্যই নিজেকে সংযত করো, নিজেরা অপরকে সম্মান করো, অপরকে উপকার করো, তবেই তোমার দিকে উপকার এবং সম্মান ধেয়ে আসবে। নতুবা তোমারও কিন্তু পরিণতি হবে ওই দোকানদারের মতো।